এসো আমার ঘরে তুমি এসো না বধূ হে এসো না বধূ হে মাজা সোনার সাজানো বেশে এসো না বধূ হে মাজা সোনার সাজানো বেশে এসো না বধূ হে ওরে ওই না বেশে ওখে দিয়া বেলো নাম লইয়া সবধেনো মুখে দিয়া বেলো নাম লইয়া সবধেনো মুখে দিয়া বেলো নাম লইয়া সবধেনো ডাকিতেলা গিলয় উচ্চৈষ আরে আগা মরি রে ডাকিতেলা আগা মরি রে ডাকিতেলা আগা মরি রে ডাকিতেলা বিলয়ুচ সারে ধবলি শ্যামলি কমলি কোথায় ওই যে মধুদার কলা বাগানের দিক ডাকছে শুনিয়া কানো রবেন ঊর্ধ্ব মুখে ধায় ধেন হরিবা কানো রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেন শুনিয়া কানো রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেন উৎস ফেলে পেটে রয় করে আর উচ্চ বেলি পিঠে রয় পরে অবসান বেন রব বুঝিয়া রাখাল সব অবসান বেনুরাব বুঝিয়া রাখাল সব আসিয়া মিলল নিজ সুখে আসিয়া মিলিল নিজ সুখে জীবনে যে ধ্যান ছিল ফিরাইয়া কত্র কইল জীবনে যে তারা ছিল অত ভেসে যাচ্ছে রে ফিরিয়া কন্ত্রী করিল সাউন্ডটা রিভাবটা কমাও চালাইল গোকুলের পথে কি আব জানাইল বকুলের বকুলের পাতে তারা চলিল চলিল তারা চলিল 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 ওরে আগু পাছ সখা সবে তারা চলিল চলিল আগু পাছ সকা সবে তারা চলিল চলিল পাঁচ সকা সবে চলিল চলিল আগমত সবার সঙ্গে চলিল চলিল আর চালাইল গোকুলের পথে গাভিগণ হাম্বা হাম্বা রবে ছুটে এসেছে গোবিন্দের কাছে গোবিন্দ গাভিগণের অঙ্গে কোমল কর বুলি দিয়ে বলে হে মাতৃ সকল তোমরা সারাদিন বনে বনে ঘুরে বনের গুল্মলতার সেবা করেছ এইখানে আর বিলম্ব করো না চলো আমরা ঘরে ফিরে যাই
গোবিন্দ সকালকে নিয়ে যাচ্ছেন, আগে যাচ্ছে কি ওরে শ্বেত কান্তি অনুপম, আগে ধাই দাদা বলরাম। শ্বেত কান্তি অনুপম, আগে ধায় বলরাম। আহামরি রে শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বলরাম। শ্বেত কান্তি, শ্বেত কান্তি অনুপম, বলি আগে ধায় বলরাম। বলে আরো শিশু চলে ডাইনে বামে, আরো শিশু চলে ডাইনে বামে। বলি আরো শিশু চলে ডাইনে বামে, আরো শিশু চলে ডাইনে বামে রে, আরো শিশু চলে ডাইনে বামে। তারা চলিল 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 চলিল, চলিল চলিল, আগো পাঁচু সখা সবে চলিল চলিল, আগে পাঁচ সঙ্গে চলে চলিল চলিল, আরো শিশু চলে ডাইনে বামে, আরো শিশু চলে ডাইনে বামে। শ্বেত কান্তি অনুপম, শ্বেত শব্দের সাদা, শক্তি হলো বলরাম। বলরাম যাচ্ছে আগে, শক্তি যাচ্ছে আগে, আর শিশুগণকে নিয়ে গোবিন্দ চলে ডাইনে বামে। আগে শক্তি যাচ্ছে, তারপরে পরমাত্মা রূপী ভগবান ইন্দ্রগুলিকে সঙ্গে নিয়ে যাচ্ছে মায়ের ঘরে। এই যে মায়ের ঘরে যাচ্ছে, ঘনবাজে সিংহাবেনু গগনে গোখর রেণু, পথে চলি করে কত রঙ্গে, যতে কো রাখাল ঘর দিয়ে আবার বলরাম দাস চলো সঙ্গে। যখন ওই বৃন্দাবনে ধনুবৎসর খুরের ঘর্ষণ, খুরের ঘর্ষণে যখন বৃন্দাবনের পথ ধুলোই ছেয়ে গেল, অন্ধকার হয়ে গেল, ওই ধুলা মাখবার জন্য দেবতাগণ স্বর্গ রাজ্য হতে তারা যুগল কর বাড়ি দিয়ে উঠেছে। বাড়ি দিয়ে বলে, হে গোবিন্দ, কত মুনি ঋষি তপস্যা করে তোমার চরণ পাই না, আজকে তোমার চরণ ধুলি, তোমার সখাদের চরণ ধুলি, আরে গাভীগণের খুর ঘর্ষণে যে ধুলি উঠছে, ওই ধুলি আমরা মাখবো। মাখার জন্য কি করছে, দুটি কর বাড়িয়ে দিয়ে বলে, ওগো ধুলি আর একটুই উঠো, ব্রজের চরণ ধুলি। অগধুলি আরেকটু উঠো, ব্রজে আরেকটু উঠো, চরণ ধুলি। ধুলি তো পাচ্ছে না নাগালে, বলছে উঠো, আরেকটু উঠো। উঠো ব্রজের চরণ ওই ধুলি মেখে জনম ধন্য করে, আরেকটু উঠো, ব্রজের চরণ ধুলি। ধুলি মেখে জন ধুলি মেখে জন দ্বন্দ্ব করি, আরেকটু ওঠা ব্রজের চরণ ধুলি। গোবিন্দ সখাগণকে নিয়ে ওই কদলী কাননে প্রবেশ করে, চলিতে চলিতে শ্রীরামর সাথে কদলী কানন হেরয়ে পথে। কদলী মানে কলা। গোবিন্দ কলা গাছ দেখতে পেয়ে বলে, শ্রীরাম ওই দেখ গাছে কেমন পাকা পাকা কলা ঝুলছে, যা কলা পেড়ে নিয়ে। শ্রীরাম বলছে, ওখানে কলা গাছে তো ওঠা যায় না, কলা পাড়া যায় না। তালা গাছে কি ওঠা যায়? ভগবান বলেন, ওরে আমিও জানি কলা গাছে ওঠা যায় না, কিন্তু এটাই তো সুযোগ। এই শ্রীরাম, কলা গাছে যদি উঠতে না পারিস, তুই আমার কাঁধে আয়, আমি তোকে উঁচু করে ধরবো, তুই কলা পাড়বি। ভাই হরি বল, তোর কাঁধে উঠলে তোর ব্যথা লাগবে না, কষ্ট হবে? আরে না ভাই, আমার কষ্ট হবে না, তুই আমার কাঁধে আয়।
কাঁধে নিয়ে শ্রীদামকে উঁচু করে ধরেছে। শ্রীদাম একটি চরণ গোবিন্দের বক্ষ দেশে দুলিয়ে দিয়েছে, আর একটা চরণ পৃষ্ঠ দেশে দুলিয়ে দিয়েছে। ভগবান ভক্তের একটা চরণে সেবা করে আনন্দ পাচ্ছেন, তাই যুগল পদ সেবা করবার জন্য শ্রীদামকে একটু করে নাড়া দিচ্ছে। শ্রীদাম কানাইয়ের চুলির মুঠি এঁটে ধরে বলে, কানা অমন করে নাড়া দিচ্ছিস, আমি তো পড়ে যাবো ভাই। শ্রীদাম এ জগতে যে ভক্ত সকল কুলের মূল উৎপাটন করে আমার কাঁধে যে উঠতে পারে, তার তো আর পড়ার ভয় থাকে না। আমি যাকে ধরি সে কোনোদিন পড়ে না। তবু তোর যদি বিশ্বাস না হয়, এক কাজ কর, তোর যে চরণটা আছে আমার পৃষ্ঠ দেশে আমার বক্ষ দেশে দুলিয়ে দে, আমি দুই হাত দিয়ে ধরে রাখবো, তুই আর পড়বি না। যেই না যুগল পদ আমার ভাই কানাইয়ের বক্ষে দুলাইয়ে দিল, যুগল পদ বক্ষে ধরে কানাই কেঁদে কেঁদে বলে, ভাই শ্রীদাম রে, এতদিন পরে তোর মতো ভক্তের চরণ বক্ষে পেয়ে আমার কি মনে হয় জানিস, আজ আমার জন ধন্য হলো, আজ আমার জন ধন্য হলো, আজ আমার জন ধন্য হলো, আমার ভক্তের চরণ বক্ষে পেয়ে আজ আমার জন ধন্য হলো, আজ ভক্তে চরণ এই ভক্তির চরণ আমার এই বক্ষে পেয়ে বাহ, আমার জন ধন্য হলো। ভগবান যুগল পদ বুকে জড়িয়ে ধরেছে। শ্রীদাম কলা পেড়ে নিয়ে এসে সখাগণের মাঝে ভাগ করে দিয়েছে, আর সখাগণ কলা সেবা করতে করতে অর্ধ কদলী ভাই কানাইয়ের বদনে তুলে দিয়েছে। নে কানা সেবা কর। হ্যাঁ রে, তোরা সবাই যে আমায় কদলী সেবা দিচ্ছিস, এঠো কদলী এঠো ফল সেবা দিয়ে কি আনন্দ পাস ভাই? কি আনন্দ পাই তা জানি না, তবে আমরা বড় শোক পাই। কংস রাজা তোকে মারবার জন্য তার অনুচরগণকে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। সুপক্ষ ফলের মতো বিষ প্রদান করে গেছে, যাতে গোষ্ঠে এসে ওই বিষ ফল সেবা করে তুই মারা যাস। তাই যখন জানতে পারলাম আমরা, চিন্তা করলাম বনে এসে কোনো ফল সেবা করবার আগে, তোকে দেওয়ার আগে আগে আমরা সেবা করব। কোন ফলে বিষ আছে কোন ফলে বিষ নাই তা তো জানি না। তাই বিষ ফল সেবা করে যদি আমরা প্রাণে মারা যায়, তুই তো বাঁচানোর মন্ত্র জানিস, কিন্তু তুই মারা গেলে আমরা যে তোর বাঁচানোর মন্ত্র জানি। কানাই রে, তুই কে জানিস না ভাই? জানিস না, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে 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 আমরা যেন তোকে ভাই রূপে লাভ করিতে পারি। যে কুলেই জন্ম হোক না কেন, যেন তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। তোর সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই। যে কুলে জন দিস না কেন, সঙ্গ ছাড়া করিস না। আমায় যে কুলে জন
করিস না কেন, যেন তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে না প্রতি জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না। শুধু এ জন্মে না যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। ওরে তুই যে মোদের প্রাণের কানা, তুই যে মোদের প্রাণের কানা, তুই মরিলে বা তুই বাঁচাতে পারিস, তুই যে মোদের প্রাণের কানা। আমরা মরিলে মা যেতে পারি, তুই যে আমার প্রাণের কানা। আমরা মরিলে তুই বাঁচাতে পারি, করে তোর চরণ বিনা কিছু জানি না। আমরা মরিলে মা তাতে চরণ বিনা কিছু চাহি না। আমরা মরিলে মা যেতে পারি, চরণ বিনা কিছু চাহি না। চরণ বিনায় আমরা কোথায় যাব? তোর চরণ বিনা কিছু চাহি না। জানি না ভজলি জানি না সাধো, এ জন্মে নয় জন্মে জন্মে কারোর ছাড়া করিস না রে। এ জন্মে না এ জন্মে জন্মে চরণ ছাড়া করিস না রে। তোর চরণ বিনা কোথায় যাব? তাই সকাগণ কলা সেবা করতে করতে ঘরে ফিরলেন। তো গোপাল সেবা দিলে গোপাল সেবা দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দিতে হলে আমার তরফ থেকে যাচ্ছে, ওনাদের কাছে গোবিন্দ সেবা দক্ষিণা দেবে। যাবটি গ্রামের নিকটে গিয়ে সকাগণ যার যার ধেনুবর্ষ বেছে নিয়ে ঘরে যাচ্ছে আর বলে কানাই আগামীকাল যেন আবার তোর সঙ্গে আমরা বনে যেতে পারি। শ্রীমতী রায়ধনী অট্টালিকার উপরে বসে দেখছে প্রাণবল্লভ ঘরে আসছে, দুটি বাহু প্রসার করে প্রাণ গোবিন্দকে ডেকে বলে বধূ, বধূ হে বধূ ওই না বেশে আইসো আমার ঘরে, তুমি ওই না বেশে আইসো অগবধূকে আমার পরাণের বধূ ওই না বেশে আইসো আমার ঘরে। বলি ওই না বেশে আইসো ওই মাজা সদার সাজানো বেশে, মাজা সদার সাজানো বেশে আইসো আইসো আমার ঘরে। মাজা সদার সাজানো বেশে, মাজা সদার সাজানো বেশে আইসো, ও আইসো আমার ঘরে।
আইসো আমার ঘরে? কোন বেশ? রাখালিয়া বেশ নয় বধূ। আমি যে তোমার বেশ দেখেছিলাম, আমরা সবাই সপ্তম মাসে জীবাত্মার সাথে পরমাত্মার দেখা হয়েছিল, সেদিন দেখেছিলাম ওই বেশ। বধূ ওই বেশে তুমি এসো, আমি তোমার চরণ সেবা করবার জন্য দাঁড়িয়ে আছি। তোমাকে দেখবার জন্য কি করলাম জানো? রবি যখন বৈশ পাটে মই গে নোজ মোনার ঘাটে, যখন বৈশে পথে ওরে বই যাই যো মোনার ঘাটে, আর তুয়া লাগি চায় চারি পানে গো, আরে তোমার লাগি চাই ছড়ি পানে ও কিয়া হামরি, তোমার লাগি চাবি চারি পানে। বধূ রবি যখন বৈশ্য পাঠে, কোন রবি? রবি মানে সূর্য, বা এই যে এই সূর্যের সঙ্গে তুলনা করলো। রবি মানে জীবন বেলা। এই রবি যখন বৈশ্য পাঠে মই গেল যমুনার ঘাটে, তুয়া লাগে চাই চারি পানে, তোমার দেখায় আমি পেলাম না বধূ। আমি কি দেখলাম জানো? ওই ব্রজের বালক যত সব চলে যাও তো, আজ তুমি সবার পিছে কেন বধূ? শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই চলে গেল, আজকে তুমি সবার পিছনে কেন? এটা বহিরঙ্গ। আর অন্তরঙ্গে বললেন মানুষ যখন মারা যায় দেখবেন হাত পা আর চলে না, চোখে ভালো দেখতে পায় না, কানে ভালো শুনতে পায় না। এই ব্রজবালক সবাই একে একে চলে গেছে আগে, শুধু পরমাত্মারূপী ভগবান দেহের মধ্যে টিক টিক করছে, তাই সবাই চলে গেল বধূ। আজকে তুমি সবার পিছে কেন, পিছনে কেন তুমি? চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছে বনে, চার মুখ গিয়াছে শুকাইয়া। ধবলি শ্যামলি কমলি পিওলি এদের পেছনে ছুটতে ছুটতে তোমার চাঁদ বদন মলিন হয়েছে বধূ। বধূ আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আর আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, ওরে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আর আলিশ কর তাহা গিয়া, আরে আলিশ তাকে গিয়া, ওরে আলিশ রোতা গিয়া, আর আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে, আর আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালিশ, হৃদয় মাঝে বিচিত্র পালন। রসের বালিশটা কি? রসের গুড় হয়, চিনি হয়, মিশ্রি হয়, রসের তো বালিশ হয় না বাবা। তা রসের বালিশটা কি? একদিকে প্রেম আর একদিকে ভক্তি, আর গুরুদেবের চরণটা আশ্রয় করে জেনে নেবেন রসের বালিশটা কি। তাহাতে শুতিবে তুমি চরণ চাপিবই আমি, চাপিবই আমি, দূরে যাবে বনের ওই আলিশ, বনের আলি। এখন আমি যাই ঘরে, মায়ে যাই আরতি করে, আরতি করে সকা সব করলো পয়া, করানো বয়ান। তুমি এখন আমায় ছেড়ে দাও নির্জন নিশীতে, আমি রাসলীলায় বাঁশি বাজিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করবো না। কহে দাস যদুনাথ পুরাও মনের কাজ, আগে যদু দাসনাথ কহে দাস যদুনাথ পুরাও মনের সাথ, কহে দাস যদুনাথ পুরাও মনের সাথ,
পাছে তুমি করো গমন, আরে পাশে তুমি করো কে গমন। আর নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, আরে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, আরে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। আর এতক্ষণে মাঠে থাকে কাহারো সবাই, এতক্ষণে মাঠে থাকে কাহারো সবাই। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। ওরে রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানে, রতন প্রদীপ লইয়া, রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী। গদ গদ কণ্ঠনা নিকষয়ে বানে, আরে গদ গদ কণ্ঠনা নিকষে বানে। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। ওই নেত্র অঞ্চলে রানী মছে হাত পা, নেটের অঞ্চলে রানী, নেটের অঞ্চলে রানী মছে হাত পা। তোমার নিছনি লইয়ে মরে যাও মা, জনি জনি লই মরে যাক মা। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল। কৃষ্ণ গোপাল যখন ঘরে ফিরেছে, মা যশোমতী গোপালের বদন দর্শন করে আরতির পাত্র নিয়ে এসেছে আরতি করবার জন্য। মায়ের হলো ধ্বনি, বাবার হরির ধ্বনি, মায়ের একটু মাথায় কাপড় দেবে। হ্যাঁ, মায়ের এখন কাপড় দেয়। হ্যাঁ হ্যাঁ, কেউ আছে বল। আরতি করে নন্দরানী, কপাল মুখ রে কাওয়াত নব নয়রি গণ শিশু গণ করতালি। সবাই আরতি করে নন্দরানী, বালক মুখ হে রে গাও তো নয়রি গাও শিশু গণ করো তালে। কি বায়ারতি করে নন্দরানী, অগল মুখ রে গাওত নব নায়রি গণ শিশু গণ করতালি। আরতি করে নন্দরানী, বালক মুখ হে রে গাওত নায়রি গণ শিশু গণ করতালি। গীত প্রদীপ পুষ্প সারি। সবাই সুন্দরী গণ উলুধ্বনি করে শিশু গণ করতালি। এবার বল গীত প্রদীপ পুষ্প রচিত তারে, সুন্দরী গণ উলুধ্বনি দেয় শিশু গণ করতালি। ওরে মায়া মারিয়া রতি কর হরি মায়া মন রতি করে, মায়া মারে আরতি করে। গোপাল বাদল গিরি গিরি মায়া মারা রতি করে, গোপাল বাদনেরি হেরি মায়া মারে আরতি করে। মায়া মারা রতি করে, মায়া মারে আরতি করে। বলে গোপাল বদল গিরি গিরি মায়া মারা রতি করে, গোপাল বদ হেরি হেরি মায়া মারা রতি করে। বলে মায়া মারা রতি করে, মায়া মারা রতি করে।
নন্দ রানী গোপাল মকে রে গাওয়াত নব নয়রে গণ শিশুগণ করতালি আরতি শেষ করে রাখি সিংহবেনে যশোদামায় রাখে সিংহবেনে যশোদামায় কোলে নিল দন ভাই গো রাখে সিংহবেনে যশোদামায় কোলে নিল দন ভাই গো মাখন দরে দেয় ক্ষীর নদী দয় কির দৌড়ে রঙ্গা নাই গো গৌরে রঙ্গা নাই পরে সকল শিশু যাদু মুখ তেলে শেষের যাদব কোদলে যশোমতে চুম্বন খাই গো সকল শিশু যাদব কোদলে যশোমতে চুম্বন খাই গো আরে মঙ্গল বসে নন্দ ঘোষে বুঝে নন্দ ঘোষে জগন্নাথ গাই গো জগন্নাথ গাই বুঝে নন্দ ঘোষে জগন্নাথ গাই গো জগন্নাথ গাই রাম কানাকে কোলে নিয়ে গোপাল সেবা দিতে লাগিল সেবা দিতে লাগিল যে যাহা এনেছিল সেবা দিতে লাগিল যে জায়গায় এনেছিল সেবা দিতে লাগিল আজ মায়ের কোলে গোপাল রইল বলে গোপাল রইল সদন হরে হরি বলো মায়ের কোলে গোপাল রইল বলে হরি বলো মায়ের ঘরে গোপাল রইল জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল এত দলে ভক্ত করো হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরু নিতে গৌশীনাথ বিধি প্রেমানন্দে হানিতাই গৌর হরি হরি বল বঞ্ছা কল্পতর ভট্স কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবে ভয়ে নমো নমঃ ভজনিতাই গৌর রাধেশা জব হরে কৃষ্ণ হরে রাম 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 পাতিক খেয়াল করেন সবাই জিনিসপত্র আছে দেবেন নাকি তুমি তো একটু কোথায় দিতে পারো এই ফ্যানগুলো একটু জড়াই দাও